নমস্কার, আমি সায়ন্তন অ্যান্ড ওয়েলকাম টু দুয়ারে পডকাস্ট। আজ এক নতুন গল্পের শুরু। তবে এই গল্পটি শুরু হয় বেশ কয়েক বছর আগে। সেটি কি, কেন, কোথা থেকে এই দুয়ারে পডকাস্টের উৎপত্তি, কেনই বা দুয়ারে পডকাস্ট, সেই সব নিয়ে আজকের এপিসোড। তাই আর দেরি না করে শুরু করা যাক এপিসোড 0। আমি হিন্দমটরের বাসিন্দা। যারা জানেন না, হিন্দমটর একটি ছোট্ট টাউন ফ্রম ক্যালকাটা, অ্যাপ্রক্সিমেটলি 10 to 12 কিলোমিটার্স ফার অ্যাওয়ে। মফস্বল যাকে বলে, আমি মফস্বলে বড় হওয়া ছেলে। হিন্দমটরের একটি ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে হিন্দমটর কারখানা, যেখানে হিন্দুস্তান মোটরের অ্যাম্বাসেডর গাড়িটি তৈরি হতো। অ্যাম্বাসেডর কারখানাটি আজকে না থাকলেও তার লেগেসি আর তার হেরিটেজ হিন্দমটরের বাসিন্দারা এখনও ক্যারি ফরওয়ার্ড করে। হিন্দমটর কারখানার ব্যাপারে গল্প আর বিভিন্ন রকম তথ্য আপনাদের কাছে আমি পরে নিয়ে আসবো। আজকে এই এপিসোডে সেটা নিয়ে আমি আলোচনা করব না। আজকের এই এপিসোডটা করার পেছনে মূল কারণটা হচ্ছে আপনাদের কাছে আমার এক্সপেকটেশন সেট করে দেওয়া, যে এই এপিসোডটা কী, এই পডকাস্টটা কী, কেন আমি আজকে পডকাস্ট করছি, কী নিয়ে কথা বলবো, বিভিন্ন রকম জিনিসে। তবে এই পডকাস্টটা কোনো রকম ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার মানবে না। আমি प्राइमरीली बांग्लाते कथा बोल लो, देयर विल बी कंटेंट इन इंग्लिश और हिंदी में भी आप लोग से मैं बात करने वाला हूँ और गेस्ट जो आने वाले वो भी बात करने वाले। सो देयर इज़ नो लैंग्वेज बैरियर इन दिस पॉडकास्ट। এই পডকাস্টটার নাম দুয়ারে পডকাস্ট কেন, আজ এই পডকাস্ট আমি হঠাৎ করে শুরুই বা করলাম কেন, সেটা নিয়ে আজকের এই এপিসোড। তবে সেটা বলার আগে আপনাদেরকে ছোট্ট করে বলতে চাই আমার ব্যক্তিগত প্রোফাইলটি কী। আমার ক্যারিয়ার স্প্যান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 12 to 13 ইয়ার্স। আমি ইন্ডিয়াতেই প্রাইমারিলি কাজ করি, কিন্তু বিভিন্ন রকম শহরে। আমার প্রোফাইলে বলতে গেলে আমি মার্কেটিংয়ের পার্সন। আই হ্যাভ ডান ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড মার্কেটিং ওয়ার্ক ফর ভেরিয়াস কোম্পানিজ অ্যান্ড ব্র্যান্ডস। ব্র্যান্ডসের এখন যদি আমি গুনতে বসি তাহলে প্রচুর ব্র্যান্ড হয়ে যাবে, সেগুলোতে আমি যাব না। তবে এটা বলতে পারি যে আমার কাজের মধ্যে রয়েছে স্টিল আর্ট ওয়ার্ক, ডিজিটাল ফিল্মস, অ্যাড ফিল্মস, কর্পোরেট ফিল্মস, বিভিন্ন রকম টেকনোলজি ট্রান্সফরমেশন করে দেওয়া, তাই সেই কোম্পানিগুলোর মধ্যে রাইট ফ্রম টেকনিক্যাল ব্যাক এন্ড টু ফ্রন্ট এন্ড সব রকম কাজের মধ্যেই আমি ইনভলভ ছিলাম। এই কাজের সূত্রে আমাকে ট্রাভেল করতে হয় দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, গুরগাঁও। তাই আমি কলকাতার ইম্পর্টেন্ট সিটিসগুলোতে থেকে সেখানকার লোকজনদের সাথে কাজ করেও একটা ভাস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করি। এই কাজের সূত্রে আমি কিছু সেলিব্রিটি ম্যানেজমেন্টও করি, কিছু ব্র্যান্ড ক্যাম্পেইনস করি, আর যার জন্য আমি পরে অ্যাওয়ার্ডও পাই। সেই অ্যাওয়ার্ডগুলোতে ক্রিটিক্যালি অ্যাক্লেম কিছু কাজও থাকে, যার জন্য আমি যথেষ্ট ভালোবাসা, যথেষ্ট রেসপেক্ট পাই। তবে এই পুরো বডি অফ ওয়ার্কটা করার পরে হঠাৎ করে আমার মনে হয় একদিন যে আমি আমার নিজেকে একটু আপগ্রেড করা দরকার। সেই সূত্রেই আমার ইউকে আসা, সেই সূত্রেই আমি আজ এখানে কার্ডিফে বসে 10-12 বছর কাজ করার পরে হঠাৎ করে যেদিনকে আমরা ডিসাইড করি যে আমি আর আমার ওয়াইফ দিয়া, সেও আমার সাথে আমারই ফিল্ডে, আমারই ইন্ডাস্ট্রিতে একই সাথে আমরা কাজ করেছি, উই হ্যাভ বিন কলিগস। তো আমরা আলোচনা করে এটা বুঝতে পারি যে আমাদের স্কিল আপগ্রেড করাটা খুবই দরকার আর গ্লোবাল এক্সপোজার পাওয়াটা খুবই দরকার। সেটারই ইচ্ছাতে, সেটারই আশাতে আমরা ডিসাইড করি যে আমরা ইউকেতে পড়তে আসবো অ্যাজ এ স্টুডেন্ট, বিকজ আমার MBA করাটা খুবই দরকার হয়ে পড়েছিল। ওর কম্প্যারেটিভ লিটারেচারে 2টো মাস্টার্স হওয়ার পরেও ওর মনে হয়েছিল যে মার্কেটিংয়ে, কোর মার্কেটিংয়ে যেহেতু ও কাজ করছে, সেটাতে একটা ডিগ্রি একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে নেওয়া দরকার। সেই সূত্রে আমরা অনেক খুঁজে আমরা কার্ডিফ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। রিগারাস একটা প্রসেসের পরে আমরা সিলেক্ট হই। কার্ডিফ ইউনিভার্সিটি রাসেল গ্রুপের একটা ইউনিভার্সিটি। যারা জানেন না তাদেরকে বলে দিই, রাসেল গ্রুপ হচ্ছে সেই একটা লিস্টেড, রেপুটেড লিস্ট অফ ইউনিভার্সিটিস যেটাকে গোটা ওয়ার্ল্ডে প্রাধান্য দেওয়া হয়। তো সেরকম একটা ইউনিভার্সিটিতে আমরা আসি। আমি পড়তে আসি MBA উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর দেবপ্রমা পড়তে আসে মার্কেটিং MSc। তো আমরা আসি 2023 সেপ্টেম্বরে কার্ডিফে পড়তে আসি আমাদের ছোট্ট মেয়েকে নিয়ে। যারা জানেন যে আমাদের একটা ছোট্ট মেয়ে আছে যার এই মুহূর্তে 4 বছর বয়স, বাট যখন এসছিল তখন তার 1.5 বছর বয়স ছিল। তাই মানে একটা অস্বাভাবিক একটা অ্যাডভেঞ্চার, অস্বাভাবিক একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা চলে আসি যে দুজনেই পড়বো, দুজনেই স্টুডেন্ট হয়ে আসবো, দুজনেই নিজেদের স্কিল আপগ্রেড করে একটা ভালো ফিউচার আমরা বিল্ড করব। অনেকেই যারা জানেন ইউকেতে পড়তে আসার ব্যাপারটা হয়তো ভাবছেন যে দুজনেই কেন স্টুডেন্ট হয়ে গেল,
একজন স্টুডেন্ট হয়ে যেতে পারতো, আরেকজন ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারতো। এটা করার পেছনে কারণটা হতো যে আমি ইউকেতে জাস্ট যেতে চাই একটা কাউকে স্টুডেন্ট করে, তারপরে সেখানে ঢুকে আমি একটা চাকরি পেয়ে ভিসা ক্র্যাক করে থেকে যেতে চাই। বাট সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল না। আমাদের প্রায়োরিটি ছিল যে আমরা দুজনে আমাদের স্কিলটা জেনুইনলি আপগ্রেড করব। একটা গ্লোবাল রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, সেখানকার প্রফেসরদের থেকে পড়াশোনা, তাদের অ্যাডভাইস, তাদের বিভিন্ন রকম ইনসাইট, তাদের বিভিন্ন রকম লেকচার আর কেস স্টাডির মধ্যে নিজেদের স্কিলটা আপগ্রেড করব। সেই স্কিলটা আমরা আপগ্রেড আজকে করতে পেরেছি। আমার MBA উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিগ্রি, দেবপামার MSc উইথ মার্কেটিংয়ের ডিগ্রি, আজ আমরা মনে করি আজকে না হলেও ফিউচারে গিয়ে সেটা আমাদেরকে সাংঘাতিক রকমভাবে ইম্পর্টেন্স দেবে। কেন বললাম যে আজকে না দিলেও, সেটারই কারণ এই এপিসোডটি। ইউকেতে এসে আমরা দেখতে পাই একটা বড় সার্কাস চলছে, যে সার্কাসটার আইডিয়া ইন্ডিয়াতে বসে শয়ে লোকের সাথে কথা বলে গুগলে রিসার্চ করেও আমি কোনো দিন এক্সপেক্ট করতে পারিনি। যে সার্কাসটার জন্য আজকে আমরা ইউকেতে এসে কমপ্লিটলি স্টাক, কমপ্লিটলি আটকে পড়েছি, কমপ্লিটলি ফেসে পড়েছি। আমাদের ইউকে আসা একটা কমপ্লিট ব্লান্ডার হয়ে দাঁড়িয়েছে, আর আমরা জানি না ফিউচারে আমরা সেটাকে কিভাবে ট্যাকেল করব। এই সার্কাসটা কি? ইউকে আজকে ইন্ডিয়ান আর বাংলাদেশি, পাকিস্তানি, এশিয়ান কমিউনিটি বা বিভিন্ন দেশের স্টুডেন্টদেরকে ওপেন ডোর দেখিয়ে, ওপেন হ্যান্ডস দেখিয়ে ওয়েলকাম করে, যে কাম টু আওয়ার ইউনিভার্সিটি অ্যান্ড স্টাডি অ্যান্ড দেন ইউ স্টে অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড গেট ইউর ভিসা সর্টেড। এইটা করতে গিয়ে ওরা যেটা করে বসেছে, যে ইনফ্লাক্স অফ স্টুডেন্ট যেটা হয়েছে বিগত 5 বছরে, সেটা ওরা কন্ট্রোল করতে পারেনি। বিভিন্ন রকম সারি স্টুডেন্টরা এসছে বেসিক কোনো ডিগ্রি ছাড়া। আমার কাছে এমন বন্ধুদের কথা আর প্রুফ আছে যারা আমাকে বলেছে যা তারা ডিগ্রি ফেক ছাপিয়ে ইউনিভার্সিটিতে এখানে অ্যাপ্লাই করে এজেন্টের থ্রু দিয়ে টাকা দিয়ে জাস্ট দেশে এসে পড়েছে। তো এরকম লেভেল অফ এক্সপ্লয়টেশন হয়েছে, আর এরকম লেভেল অফ এক্সপ্লয়টেশন হওয়াতে এই জায়গাটি পুরোপুরি স্যাচুরেটেড হয়ে গেছে আমাদের মতো ইমিগ্রেন্ট স্টুডেন্টসদের, যারা লিগালি এসছে, কিন্তু সেখানেও কিছু সেকশন অফ লোকেরা যারা এখন হয়তো ইংলিশও বলতে পারে না, তাদের ডিগ্রির কোনো ইন্টারেস্টও নেই, তারা জাস্ট ঢুকেছে এই দেশে ভিসাটা পেয়ে থেকে যাওয়ার জন্য, যেটা তাদের জন্য তাদের কাছে অ্যাবসলিউটলি জাস্টিফাইড। আজকে কোথাও না কোথাও গিয়ে আমরাও যারা পড়াশোনা করে, যারা নিজেদের টাকা সেভিংস নিয়ে, নিজেদের লোন নিয়ে আমরা পড়তে এসেছি, তাদেরও একটা অবজেক্টিভ আছে। যারা আজকে সেসব না করে নিজেদের একটা পুল অফ টাকা নিয়ে জাস্ট একটা এজেন্টকে থ্রু ফেক ডিগ্রি নিয়ে ঢুকে এসছে, তাদের একটা অবজেক্টিভ আছে। ব্যাপারটা হচ্ছে এই দুই সারির লোকেদেরকেই ইউকে গভর্নমেন্ট এখন এক চোখে দেখে, যারা এসছে জাস্ট ভিসা ক্র্যাক করতে, আর যারা এসছে সত্যিকারের স্কিল আপগ্রেড করে এখানে চাকরি করতে। তাই আজকে আমরা সব জায়গায় মিশে গিয়ে এমন একটা জায়গায় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের কারোরই চাকরি নেই, না যারা মানে এক্সপ্লয়েট করে ঢুকেছে দেশে, না যারা প্রপারলি ইন্টারভিউ দিয়ে, ভালো ডিগ্রি দিয়ে, ভালো ইউনিভার্সিটিতে পড়তে এসছে স্কিল আপগ্রেড করে। তাদের দুজনকেই আজকে এক চোখে দেখা হয়। ইউকে গভর্নমেন্ট এখন নড়ে চড়ে বসেছে। তাদের কাছে এখন মনে হয় যে ইটস টু মেনি পিপল বাই দ্য বোট অ্যান্ড উই নিড টু স্টপ দিস। স্টপ কীভাবে হবে? রুল চেঞ্জেস। আর এখন থেকে আর এত ইনফ্লাক্স অফ স্টুডেন্টও আসবে না। তাদেরকে PSW, যেটা ইউনিভার্সিটির ডিগ্রির পরে যে 2 বছরের স্কোপ, সেটাকে কমিয়ে আনা। স্যালারি থ্রেশহোল্ড এতটাই বাড়িয়ে দেওয়া যে এখানকার ছোট ছোট কোম্পানিরা সেটা অ্যাফোর্ড না করতে পারা। অল ইন অল এমন একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া which will push certain section of people to go back to their own countries, and certain section of people it will be pushing them to sacrifice their career and do whatever they want. যা হাতে পাচ্ছে, যা করতে পারছে, সেটা নিয়ে কামড়ে ধরে আঁকড়ে ধরে দেশে থেকে যাওয়া। সেটাই এখানকার ছেলেমেয়েরা বেশিরভাগ করছে। কিছু সেকশন অফ লোকেরা চলে যাচ্ছে, বলতে গেলে অনেকটাই। তারা ইন্টারেস্টেডই নয়, তারা বলছে আমরা কাজ করব না রেস্টুরেন্টে, আমরা কাজ করব না বার্গার জয়েন্টে, আমরা কেয়ার হোমে কাজ করব না, আমরা বিভিন্ন রকম লেবারের কাজ করব না সুপার মার্কেটে, আমরা দেশে গিয়ে ভালো চাকরি করব, আমরা চলে যাচ্ছি। আর কিছু লোকেরা যারা তাদের সব রকম ইনভেস্টমেন্ট, পয়সা, সব রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে, তারা আজকে কিছু না করতে পেরে রেস্টুরেন্টে কাজ করছে, সুপার মার্কেটে কাজ করছে, কেয়ার হোমে কাজ করছে, বিভিন্ন রকম জায়গায় কাজ করছে। আমিও তার মধ্যে একজন। আমি বিগত 2 বছরে ইউকেতে আসার পর থেকে একটা স্টার্টআপের হয়ে কাজ করেছি, যেখানে আমি অলমোস্ট আমার ভিসার জন্য
ফাঁসতে ফাঁসতে বেঁচেছি, সেটা আমি পরে আপনাদেরকে একটা ঘটনায় বলবো, হাউ আই ওয়াজ অলমোস্ট ডিউপড অ্যান্ড হাউ আই ওয়াজ অলমোস্ট এক্সপ্লয়েটেড ইন দ্য নেম অফ ভিসা অ্যান্ড হাউ আই কেম আউট অফ দ্যাট প্লেস। আমি এটা আপনাদেরকে পরে হয়তো কোনো গল্পের থ্রু দিয়ে বলবো, আজকে সেটা বলবো না। আমি তারপরে একটি বড় ব্র্যান্ডের হয়ে কাজও করি, সেটা সুপার মার্কেটে। তারপরে আমি এই মুহূর্তে একটা দুটো রেস্টুরেন্টের হয়ে শাফল কাজ করছি, আর কিছু নিজের কাজ করছি জাস্ট টু পে মাই বিলস। তো এখানে জায়গাটা হয়ে দাঁড়িয়েছে যে সার্ভাইভেলের জন্য লোকে যা তা কাজ করছে। আমার বেটার হাফ দিয়া একটি ব্যাংকের হয়ে কাজ করছে, কিন্তু সেই চাকরিটির কোনো ফিউচার নেই। ব্যাংক স্পন্সরশিপও দেবে না, ব্যাংক ভিসাও দেবে না। হয়তো পারফরমেন্স ভালো থাকলে দিতে পারে, অন্য প্রোফাইলে গেলে দিতে পারে, বাট অন দ্য রেকর্ড দেবে না। তো যারা নর্মাল 9 to 5 অফিস ওয়ার্কও করছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউকেতে পাস আউট করার পরে, তাদেরও কোনো ফিউচার সিকিউরিটি নেই। আমার মতো যারা পার্ট টাইম কাজ করছে বিভিন্ন রকম জায়গায়, তাদেরও কোনো সিকিউরিটি নেই। এই হচ্ছে এই মুহূর্তে ইউকের অবস্থা। এর পরেও স্টুডেন্ট আসছে, এর পরেও প্রচুর লোক আসছে যারা মানে সেই আশা নিয়েই আসছে। হয়তো এই ভিডিওটা দেখে আমি তাদেরকে বলতে চাই, আসার আগে প্লিজ একটু ভেবে আসো, প্লিজ মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসো এখানে কি করতে চলেছো। তুমি যদি রেডি রেস্টুরেন্টে কাজ করে সপ্তাহে 6 দিন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি, কোনো লাইফ নেই, বছরে একটা ছুটি পাবে 20 দিনের, সেটাও যদি মালিক অ্যাপ্রুভ করে তাহলেই তুমি পাবে, নাহলে কোনো লাইফ নেই। সেইটা করে তুমি যদি 5 বছর বা 10 বছর পরে গিয়ে ILR পেয়ে যাও, সেটাই যদি তোমার অবজেক্টিভ হয়, ইনডেফিনিট লিভ টু রিমেন, যেটা পেলে তুমি যে কোনো মুহূর্তে ইউকে ছাড়তে পারবে, ফিউচারে আবার ফেরতও আসতে পারবে, তোমার ভিসার কোনো কোয়েশ্চেন হবে না, সেটাই যদি তোমার অবজেক্টিভ হয়, দেন ওয়েল অ্যান্ড গুড। তুমি যদি ভাবো যে তুমি বড় কোম্পানির হয়ে কাজ করবে, যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও, চান্স আছে, বাট যদি জেনারেল লাইনে আসো তাহলেও কিন্তু চান্স একদমই নেই। there is no way you can get a proper job in this sentiment in this market। কেন কি সেন্টিমেন্টে পুরোপুরি ঘুরে গেছে। এখন যেরকম চারিদিকে আত্মনির্ভর হয়ে যাচ্ছে সব দেশ, ইউকেও আজকে আত্মনির্ভর একটা সেন্টিমেন্ট করে দিয়েছে। তারা বলছে যে ব্রিটিশ পপুলেশন which also consists of lot of brown people and Asian people and people from all over the world, but with British passport, and British people will be given first priority for any job। তো তার জন্য যারা আজকে এখানে স্ট্রাগল করছে চাকরি খুঁজতে এসে, তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। তো আমরা পুরোপুরি একটা এগেনস্ট দ্য সেন্টিমেন্টও চলে গেছি। তো এইসবের জিনিস মাথায় রেখে যারা আগামী দিন আসবে, যারা এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু প্লিজ এই ভিডিওটা দেখবে, আমি যেটা বলছি সেটা শুনবে, আর আমার কথা বিশ্বাস করার দরকার নেই। তোমরা 4টে জায়গায় আরও কথা বলে দেখবে। তবে আবার এই প্রবলেমটা, এই ইস্যুটা শেয়ার করাটাই এই ভিডিওটার কারণ নয়, এই পডকাস্টটার কারণ নয়। আমি আপনাদেরকে বললাম কারণ কি আপনাদেরকে রিয়ালিটিটা আমার জানানো দরকার ছিল, আর আমার মনে হয় এর থেকে ভালো উপায় হয় না। তবে এই সবের মধ্যে কোথাও একটা আমার কাছে স্ট্রাগলটার একটা জায়গাও ওকে। আমার কাছে ইন্ডিয়া থেকে দূরে থাকার কষ্টটাও ইজ ওকে, বন্ধুবান্ধব থেকে দূরে থাকার কষ্টটাও ইজ ওকে। ইউকেতে এসে নিজের ক্যারিয়ারকে পুরোপুরি চেঞ্জ করে দিয়ে পুরোপুরি একটা অন্য লাইনে চলে যাওয়াটাও ইজ ওকে। হোয়াট ওয়াজ নট ওকে ওয়াজ দ্য ফ্যাক্ট দ্যাট কোথাও একটা গিয়ে আমি যতই ব্র্যান্ডের কাজ করি বিগত 10 বছর ইন্ডিয়াতে, 15 বছর ইন্ডিয়াতে, আমার বরাবরই নিজের গল্প বলা, নিজের কিছু স্টোরি বলা, নিজের ভাবে কিছু জিনিসপত্র আপনাদের সামনে তুলে ধরার বা লোকের সামনে তুলে ধরার একটা ইচ্ছা ছিল। সেটা আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন রকম ভিডিও বানিয়ে, বন্ধুদের ঘুরতে যাওয়ার হোক, দিদির বিয়ের ভিডিও হোক, বা কোনো সেন্টিমেন্টাল একটা জিনিসে আমি ছবি স্লাইড শো ইউজ করে, তখনকার টাইমের সফটওয়্যার ইউজ করে আমি তৈরি করতাম। সেইগুলো যারা আমাদেরকে এই ভিডিওটা দেখছে, যারা চেনে, তারা ভালো করে জানে আমি কোন ভিডিওগুলো কথা বলছি। তো একটা আমার ইনহেরেন্ট ট্যালেন্ট ছিল বা কোয়ালিটি ছিল, যেটা আমি মনে করি অফ স্টোরি টেলিং। তো আমার কাছে বরাবরই একটা ইচ্ছে ছিল টু টেল স্টোরিজ উইচ উইল অ্যাকচুয়ালি রিচ আউট টু দ্য লার্জার ওয়ার্ল্ড। তো আমি আজকে সেটাকে অনেকটাই দূরে করে দিয়েছিলাম। আমি বলছিলাম না, ক্যারিয়ার আগে ফার্স্ট, আগে নিজের ক্যারিয়ার বানিয়ে নিই। এইসব স্টোরি টেলিং অ্যান্ড অল ইটস নট মাই কাপ অফ টি। কেন কি ওখানে কোনো সিকিউরিটি নেই। আমি যদি ফিল্ম মেকিংয়ে চলে যাই তাহলে কবে কাজ পাবো, কবে পাবো না, মানে ফ্যামিলির একটা সাপোর্টের দরকার একটা। তো এইসবের প্রেশারে না ইন্ডিয়াতে করতে পেরেছি, ইউকেতে সেটা ভাবিইনি। ইউকেতে তো ওইসব চিন্তাভাবনা আসেইনি যে সেখানে এসে ফিল্ম বানাবো বা কন্টেন্ট বানাবো বা স্টোরি টেলিং করবো। কিন্তু আমি অফ লেট রিয়েলাইজ করলাম যে এটা না করেও আমি কোনো কিছু ভালো আর করছি না। মানে আমি আলটিমেটলি স্ট্রাগলই করছি, আমি আলটিমেটলি রেস্টুরেন্টে কাজ করে, সুপার মার্কেটে কাজ করে ফ্রাস্ট্রেটেডই হচ্ছি। তো ওয়াই নট
টেক দিস অপরচুনিটি অ্যান্ড দিস প্লেস অ্যান্ড দিস মুভমেন্ট অ্যান্ড দিস টাইম, যেখানে কোথাও একটা গিয়ে আমার কাছে সময় আছে আজকে দাঁড়িয়ে যে আমি নিজের জন্য কিছু একটা তৈরি করতে পারবো। আমি আমার বন্ধুবান্ধব, আমার ফ্যামিলি, আমার আনুষঙ্গিক সব আশপাশের লোকজনদের জন্য কিছু একটা তৈরি করে যেতে পারবো, যেটা আগামী দিন ভালো হবে। তাই এই পডকাস্টের জন্ম। তবে এই দুয়ারে পডকাস্টটাই একমাত্র জিনিস নয় যেটা আমি করতে চলেছি। আমি এছাড়াও আরও 2টো প্রজেক্ট প্যারালেলি কাজ করছি, যেগুলো হয়তো এই পডকাস্টে মেনশন করার খুব একটা দরকার হবে না। ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন তারা জানতে পারবেন, বা তারা যদি আমার সাথে কথা বলেন তাদেরকে আমি বলবো সেই প্রজেক্টগুলো কি। সেগুলো সাইড বাই সাইড হচ্ছে। তো দুয়ারে পডকাস্টটা প্রাইমারিলি করা হচ্ছে যাতে আমার সাথে আপনাদের একটা কানেক্ট শুরু হয়, যাতে আমার গল্প, আমার চিন্তাভাবনা, আমার গেস্টদের চিন্তাভাবনা, আমার গেস্টদের গল্প আপনাদেরকে ভাবায়, আপনাদেরকে ভালো লাগায় বা খারাপ লাগায়, সেটা পুরোপুরি আপনাদের ওপরে। তবে এই দুয়ারে পডকাস্টটা আমি ওই জন্যই করছি যাতে একটা ক্রিয়েটিভ স্পেস থাকে, যাতে একটা ব্রিদিং স্পেস থাকে, যেটা আমি কোথাও একটা গিয়ে হারিয়ে ফেলতে বসেছিলাম। তাই সব করতে পারি, হয়তো নিজের কেরিয়ারকে পুরোপুরি চেঞ্জ করে দিয়ে একটা রেস্টুরেন্ট ম্যানেজার হয়ে আমি ইউকেতে সেটেলও হয়ে যেতে পারি। আগামী দিন হয়তো আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার বন্ধুবান্ধবরা বলে বা তুই ইউকেতে সেটেল হলি বা হোয়াট এভার ইট ইস। কিন্তু আমি যদি আজকে এই জায়গাটাকে নিজেকে স্যাক্রিফাইস করে, যেটা আমি করে দিতে বসছিলাম, সেটা যদি করে দিই, তাহলে আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না। তাই আর দেরি না করে আমি এই পডকাস্ট চ্যানেল শুরু করছি। এই পডকাস্টে আমি কোনো বাধা নিষেধ মানব না। আমি আপনাদেরকে আগেই বললাম, नो लैंग्वेज बैरियर, देयर विल बी कंटेंट इन इंग्लिश, हिंदी में भी बात होगा। जो जैसे मेरे दोस्त लोग, माई फ्रेंड्स, আমার পরিবার, যারা আমি যাদেরকে গেস্ট করে নিয়ে আসতে পারবো দুয়ারে পডকাস্টে, তারা ওয়েলকাম, তারা আসবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার বন্ধুরা। এই পডকাস্ট আজকে আমার আইডিয়া প্রায় 1.5 বছর আগেকার, যখন আমি আমার বন্ধুদের সাথে কানেক্ট করার জন্য রেগুলার একটা আড্ডার একটা জায়গা খুঁজছিলাম, যেখানে আমরা জুম কলে এসে বা একটা গুগল মিটে এসে আমরা খেলা নিয়ে আলোচনা করব। আমরা সবাই খেলাপ্রেমী মানুষ, ছোটোবেলা থেকে খেলাধুলা নিয়েই বড় হয়েছি। আর দুয়ারে পডকাস্টের কোডটাই ছিল যে আমরা ফুটবল, ক্রিকেট আর বিভিন্ন রকম খেলা নিয়ে আলোচনা করব আর ইনসাইটস দেবো, যেগুলো ইন্টারেস্টিং থাকবে। কেউ দেখুক না দেখুক, আমরা নিজেরাই দেখব। তাই সেটা থাকবে। তোরা যারা ভিডিওটা দেখছিস, খুব শিগগিরই আমরা আমাদের এপিসোডগুলো শ্যুট করব। আমি আগেও বলে শ্যুট করে উঠতে পারিনি, বুঝতেই পারছিস কতটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, আজকে রেডি। পেছনে এই স্টুডিওটা, এই সেট আপটা উইথ এভরিথিং দ্যাট আই হ্যাভ রাইট নাও ইজ রেডি টু গো। তাই এই দুয়ারে পডকাস্ট আজ থেকে শুরু, এই গল্প বলা শুরু। তবে হ্যাঁ, এই দুয়ারে পডকাস্ট কোনোরকমভাবে কোনো পার্টি বা পলিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে লিঙ্কড নয়। দুয়ারে পডকাস্ট দুয়ারে সরকারের সাথে লিঙ্কড নয়। যারা আমাকে চেনেন তারা হয়তো ভাবছেন যে আমি ওই সরকারের হয়ে বা সরকারের জন্য কিছু একটা তৈরি করছি, একদমই না। বলে দিই, দুয়ারে পডকাস্ট নামটা হুকিং, হ্যাঁ মাথায় এসছিল, রেখে দিয়েছিলাম। তবে এখন দাঁড়িয়ে সেটা শুধুই সেন্টিমেন্ট। বিকজ দুয়ারে মানে হচ্ছে অ্যাট দ্য ডোর, দুয়ারে মানে হচ্ছে দরজার সামনে, বাড়ি বাড়িতে পৌঁছে যাওয়া। আমার এই পডকাস্টের অ্যাঙ্গেলটাও তাই। আমি নর্মাল লোকদেরকে, নর্মাল পিপল, ডে টু ডে লাইফে যারা নর্মাল হিউম্যান বিং, তাদেরকে আমি গেস্ট করে নিয়ে আসবো, তাদের আমি সাথে গল্প করব। সেটা আমার বউ, সেটা আমার মেয়ে, যার পডকাস্টের আমি আপনাদেরকে PS5 গেমিং দেখাবো, হাউ আ 4-year-old ট্যাকেলস আ কমপ্লেক্স PS5 গেম, সেটাও আপনাদেরকে দেখাবো। আমার ওয়াইফের সাথে আমি পলিটিক্যাল আর মুভি নিয়ে আলোচনা করব। আমার বন্ধুদের সাথে আমি ফুটবল নিয়ে আলোচনা করব, ক্রিকেট নিয়ে আলোচনা করব। আর আমার আরও বন্ধুবান্ধব আছে যাদেরকে নিয়ে আমি আরও অনেক টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো আস্তে আস্তে আসতে চলেছে। তাই আর দেরি না করে এই পডকাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার গল্প বলা ভালো লাগলে ফলো করুন। আর আপনাদেরকে আমি একটা জিনিস প্রমিস করতে পারি, পডকাস্ট অনেক, দুয়ারে পডকাস্ট একটাই। নমস্কার।